আমি কি বলেছি? কি বলেছি আমি? যারা যাবেন না বলেছি যারা যাবে, কেউ যাবে না। যারা যাবেন না তারা হাত তুলুন না মা। এটা একটু পরীক্ষা নিলাম, তোমরা কীর্তনে মনটা কেমন দিয়েছো, দেখছি সত্যি মন দিয়েছো। কারণ মা, কৃষ্ণ ভজনে যদি মন দেয় তার বাহ্যিক স্মৃতি বা বাহ্যিক জ্ঞান থাকে না। তো যাই হোক, কীর্তনে আমার যাবে না যাবে না বলেছে, লক্ষ্য করতে পারেননি, যাবার জন্য হাত তুলেছেন। বা ওই দেখি প্রেম সে বলি রাধা রানী কি, ভক্তি বিহারী লাল কি, ভক্ত মন্ডলী কি। দারুণ দারুণ, একটু হাতি তালি দেবেন। হ্যাঁ, প্রেমানন্দে বাহ তুলে, বাবা প্রেমানন্দে বাহ তুলে, প্রেমানন্দে বাহ তুলে রাধে রাধে বা। জয় রাধে। জয় রাধে। আজকে এ দিদি ভাইয়ের পিতা মারা গেছে না, পিতা যিনি হলো হইতে পরলোক গমন করেছেন, তার আত্মার শান্তি কামনার্থে মহতি হরিবাসর আয়োজনের কারণ। তাই তার মেয়ে জামাই একটি নববস্ত্র, ফল, দক্ষিণা, একটা আলতা সিঁদুর, তার সঙ্গে সুন্দর একটি মাল্য দান করেছেন। একটু উল্লেখধ্বনি করবেন। জন্ম জন্মান্তরে তাদের ঘরে অন্ন বস্ত্র অর্থের যেন অভাব না হয়, আর একদিন যেন রাধা গোবিন্দ যুগল চরণে তাদের স্থান হয়, এবং তার পিতা স্বর্গে রাধা গোবিন্দ যুগল চরণে যেন স্থান পায়। পিতাই গৌর হরিবল হরিবল। রাধে রাধে বল রে বল, বৃন্দাবনে চল, বৃন্দাবনে চল রে মন, রাধে রাধে বল। হাতে তালি দে। রাধে 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 বলে কৃষ্ণ কন্যা
বুঝলে কান্হা বৃন্দাবনে দেখতে পাবো উর্ধ্বনীমা। আর বৃন্দাবনে দেখতে পাবে ও বৃন্দাবনে দেখতে পাবো ও বৃন্দাবনে দেখতে পাবো ও কত লীলা ছাড় রাধে রাধে বলে বৃন্দাবনে বলে রাধে রাধে জয় রাধা। বড় মেয়ে, আচ্ছা জয় রাধে। পিতার আত্মার শান্তি কামনা করে রাধারানীর নামে বড় মেয়ে একটি নববস্ত্র আলতা সুদের দক্ষিণা দান করেছে। তাদের ঘরে যেন কোনোদিন অন্য বস্ত্র অর্থের অভাব না হয়, তার হাতের শঙ্খ সিঁথির সুদের যেন ক্ষয় হয়, এবং তার পিতা যেন স্বর্গে রাধা গোবিন্দের যুগল চরণে স্থান পায়। নিতাই গৌর হরি বল হরি বল উলুধ্বনি মাই বল। হরি বল হরি বল রাধে রাধে বলে রে মন বৃন্দাবনে চল হরি বল। আর বৃন্দাবনে চলে মন রাধে রাধে সুন্দর মধুময় বৃন্দাবন ধাম, জীবন সুষমা যায় রাধা রাধা নাম। ও সুন্দর মধুময় বৃন্দাবন ধাম, দিবানিশি শোনা যায় রাধা রাধা নাম। যে নামেতে ও জানে বই ও ও যে নামেতে ও জানে বল ও যে নামেতে ও জানে বল যমুনার চর। হাত তুলে বল একবার রাধে রাধে বল রে মন বৃন্দাবনে চল। বৃন্দাবনে চল রে মন রাধে রাধে বল হরি বল। ও রাধে রাধে বল রে বৃন্দাবনে চল বৃন্দাবনে চল রে রাধে রাধে বল রে আচ্ছা টেবিল ফ্যানের ব্যবস্থা করুন না, বাতাস লাগছে না ফ্যান। প্রেম से बोली राधा रानी की, बंके बिहारी लाल की, भक्त मंडली की, जोर से बोलो। রাধে রাধে এই তুমি না, বেশ আমি বলবো না ভক্তরা বলবে। जोर से बोलो, বাহ বাহুতার से बोलो। গলাটা একটু জোরে হবে। জয় রাধে। ভক্ত मंडली की জয় वाह, प्रेम से बोलो, धीर से बोलो। রাধে রাধে हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की জয় কানাইয়া লাল কে जय कन्हैया लाल की। হাতি ঘোড়া পালকি हाथी घोड़ा पाल की জয় কানাইয়া লাল কে हाथी घोड़ा पाल की জয় কানাইয়া লাল কে हाथी घोड़ा पाल की জয় কানাইয়া লাল কে कन्हैया लाल की। হাতি ঘোড়া পালকি कन्हैया लाल की আয় হাতি ঘোড়া পালকি जय कन्हैया लाल की। হাতি ঘোড়া লাল কে जय श्री राम। রাধে 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 শ্যাম जय राधे। हरे कृष्ण हरि बोल। मधुमय सुखम वृंदावने।
মধুময় শ্রীধাম বৃন্দাবনের আকাশ বাতাস মধুর, বৃন্দাবনের যমুনা মধুর, ময়ূর ময়ূর মধুর, বৃক্ষলতা মধুর এবং মধুর হইতে সমধুর আমার রাধা কৃষ্ণ লীলার সমাধুর্য। জয় রাধে। তাহলে বাবা ভগবান বৃন্দাবনে মোট লীলা করেছিলেন 125 বৎসর। জয় রাধে। তাহলে 11 বছর বৃন্দাবনে, 11 বছর মথুরায়, আর 103 বছর লীলা করেছিলেন ভগবান দ্বারকায়। দ্বারকায় ভগবানের স্ত্রী কতজন ছিল? 16,108 জন স্ত্রী ছিলেন ভগবান কৃষ্ণের দ্বারকায়। তো বাবা বৃন্দাবনে 11 বছর লীলা করে ভগবান চলে গেলেন মথুরায়। মথুরায় কংসকে ধ্বংস করার পরে অক্রূরকে রাজা করে ভগবান গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে ভগবান হলেন দ্বারকাধিপতি কৃষ্ণচন্দ্র রাজা। তো যাই হোক মা, মধুময় শ্রীধাম বৃন্দাবনে, বৃন্দাবনের সকলকে কাঁদিয়ে প্রাণ গোবিন্দ আমার চলে গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে 16,108 জন রমণীকে বিবাহ করলেন। ভগবান সংসার করলেন, দ্বারকার হলেন রাজা। শূন্য বৃন্দাবনে ভগবান বিহীন বাবা, বৃন্দাবন শূন্য। শূন্য বৃন্দাবনে আজকে কৃষ্ণ বিরহ নলে নয়নের জলে সকলে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কন্দন করছে। বৃন্দাবনে রাধারানী কেমন করে কাঁদছে? প্রেমময়ী রাধারানী ধুলার উপর একটি কৃষ্ণ মূর্তি অঙ্কন করে নয়নের জলে হা কৃষ্ণ বলে কাঁদছে। বাবা প্রথমে একটা বড় তাল করি, কারণ জয় রাধে। প্রথমে আমরা একটা বড় তাল করবো, দুঃখী তাল, কারণ পদাবলীর মূল অংশ হচ্ছে বড় তাল। আর এই বড় তালগুলো যারা বুঝতে পারবেন না, যদি শুধুমাত্র আস্বাদন করেন, তাহলে তাতে কি হয়? হৃদয়ে ভক্তি অর্জন করা যায়। কারণ আমাদের উপরে যে মহাজনগণেরা চলে গেছে, যে তালগুলো তারা রচনা করে গেছে, যেমন সুবল দাস মহাশয়, আজ গত 3 দিন হলো তিনি একজন কীর্তন সম্রাট ছিলেন। আজকে কীর্তন সম্রাটগুলো একে একে সকলেই চলে গেল। তাদের মধ্যে আমার গুরুদেবও ছিলেন একজন, একটু দূর থেকে দেবেন। জয় রাধে। শ্রী লক্ষণচন্দ্র পাল মহাশয়, যার চরণাশ্রিত ক্ষুদ্র কীর্তনে শ্রীমতী চামেলি পাণ্ডে। আজকে যার কৃপায়, যার দয়ায় আজকে আমরা শুধু জেলায় নয়, বহু অনেক কটি রাজ্যে এবং এমনকি আমরা বাংলাদেশেও যাই গান গাইতে। নেপাল, ভুটান, ভারতের প্রায় প্রত্যেকটি জায়গাতেই আমি কীর্তন করেছি বা করছি। সকলে আশীর্বাদ করবেন। আমার জীবন আমি ভগবানের কাছে বিশেষ কিছুই চাই না, যেটুকু চাই আপনাদের মতো ভক্তের জন্য, জগতের জন্য চাই। আর প্রভুর কাছে নিজের জন্য এটুকুই চাই যে হে দয়াময়, অন্তিমকালে যেই দিন আমার আপন বলতে কেউ থাকবে না, সেই দিন তুমি আমার পাশে থেকে তুমি যেন ভব পার করে নিয়ে তুমি তোমার চরণ তলে স্থান দিও। আর আপনাদের কাছে আমার একটি চাওয়া, যতদিন আমি কীর্তন করব, সুস্থভাবেই যেন কীর্তনটি গাইতে পারি। আপনারা আশীর্বাদ করবেন। ভগবান জীবনে এমন কোনো একটা ব্যাধিতে আমাকে আক্রান্ত যেন না করে, যে ব্যাধির কারণে আমি আমার কীর্তন থেকে, এই গান বাজনা থেকে বঞ্চিত হয়ে যাই। বলতে পারেন কীর্তন হচ্ছে আমার জীবনের প্রাণ। নিতাই গৌর হরিব। তাই যাই হোক, একটি তাল আস্বাদন করুন আপনারা। প্রথমেই আমরা করবো একটি দ্রুত তাল। হরে কিবা কৃষ্ণ
কৃষ্ণ অ অ বলে কান্দে বাহুতলে কৃষ্ণ কৃষ্ণ বলি কান্দে বাহু তুলি প্রাণ পথ গেল কোথা কোথা রে আহারে কে বা রাধে মাই কৃষ্ণ প্লেন বলে রেখে চলে গেছে রে কৃষ্ণ বলে বলে কৃষ্ণ বলে করছে ক্রান্ত কৃষ্ণ বলে করছে ক্রান্ত দুটি বা পরিপ্রাণ কোথায় আছো দারোদার ও গো কৃষ্ণ বলে করছে ক্রন্দ কোথায় আছো দাউদার কোথায় আছো কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বাহুতলে প্রাণবধূ গেল কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বাহু বলে আমার প্রাণবোধ গেল আরে মুরতি আকিয়া কাঁদিয়া কাঁদিয়া আজ কাঁদিয়া কাঁদিয়া প্রাণবধূ আমার প্রাণবধূ আমার প্রাণবধূ গেল কোথায় প্রাণবধূ গেল কোথায় আমার প্রাণবধূ গেল কোথায় প্রাণবধূ গেল প্রাণবধূ গেল প্রাণবধূ গেল কৃষ্ণ বলে করিতে ক্রন্দ কৃষ্ণ বলে করছে বলে যদি তুতি কৃষ্ণ বলি করেছে কৃষ্ণ কৃষ্ণ বলি কান্দে বাহু তুলি প্রাণ বধু গেল কোথা মূর্তি আঁকিয়া কান্দিয়া কান্দিয়া তার সনে কহে কথা শ্রীমতী রাধা বিনোদিনী আমার কৃষ্ণ বিরহ বলে নয়নের জলে হা কৃষ্ণ বলে কন্দন করছে আর ধরার উপরে রাধারানী আমার একটি কৃষ্ণ মূর্তি অঙ্কন করছে ও মাইরা রাধারানী আজকে কাঁদছে কেন নিজে কেঁদে জগৎকে জানাতে চাইল হে বলি জীব ভগবানকে যদি পেতে হয় তবে নয়নের জলে না কাঁদলে ভগবানকে কখনো পাওয়া যায় না। এই যে ধরুন মা ভগবানকে আমরা সেবা দিই, ভগবানকে আমরা সেবা দিই মা চক্রচৈশ্বল্যের দামি ফল মিষ্টান্ন এখানে দেখুন কত রকম ভোগ থালা সাজিয়ে আমরা ভগবানকে সেবা দিয়েছি বা আমরা বাড়িতেও সেবা দিই। কিন্তু মা ভগবানকে এখানে অনেক ভক্ত আছো কিন্তু বলো তো কজন ভক্ত ভগবান
ভগবানকে সেই ভোগের থালার মধ্যে এক ফোঁটা নয়নের জল মিশ্রিত করে সেবা দিতে পারো। শাস্ত্র বললেন ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি হয়। সুদামা ভগবানকে দিয়েছিল কি, যে সুদামাকে ভগবান একটা রাজপ্রাসাদ করে দিয়েছিল। সুদামা স্ত্রী সুশীলা, সুশীলা একদিন সুদামাকে বলল, স্বামী আমরা তো বড় কানা, একদিন ভিক্ষা না করলে আমাদের বদনে অন্ন ওঠে না, কোনোদিন পাই কোনোদিন খাই, কোনোদিন অনাহারে দিন চলে যায়। তবে স্বামী যাও না, সে আজকে দ্বারকাধিপতি কৃষ্ণচন্দ্র, সে দ্বারকার রাজা, একবার কি তুমি তাকে দেখে আসতে পারো? সুশীলা সে আজ রাজা আমি ভিখারি বলে তার কাছে গিয়ে আমি চাইব? স্বামী আমি তোমাকে চাইতে বলিনি, একবার তো তুমি তাকে দেখে আসতে পারো, তুমি তাকে কত ভালোবাসতে, সে নাকি তোমার বাল্যকালের বন্ধু। সুশীলা আমি তো বন্ধুর কাছে যাব, কিন্তু বন্ধু যখন জানবে আমি বিবাহ করেছি তখন সে তো আমাকে বলবে, সুদামা তোর বউ আমাকে আমার জন্য কিছু দিয়ে পাঠায়নি, আমি কি বলবো? স্বামী বেশ, প্রতিদিন তুমি ভিক্ষায় যাও, আজকে আমি ভিক্ষা করে আনি। পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া। সুশীলা আঁচল পেতে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে, হে নগরবাসী তোমরা আমায় ভিক্ষা দাও। পাড়া পড়শে বলা বলি করছে, দেখেছিস প্রতিদিন সুদামায় আসে ভিক্ষায়, আজকে বউটাকে পথে নামিয়ে দিয়েছে। সুদামার স্ত্রী বলছে, গো আমার স্বামী ভিক্ষা করে আমাদের জন্য, কিন্তু আজ আমি ভিক্ষা এসেছি আমাদের জন্য না, তোমাদের এই ভিক্ষার দ্রব্য ভগবান কৃষ্ণ আজকে সেবা পাবে। চার পাড়া থেকে পেয়েছি চার মুষ্টি ছিঁড়ে। স্বামী আমি চার মুষ্টি ছিঁড়ে পেয়েছি, আঁচলের কিছুটা অংশটা ছিঁড়ে একটা পুটলি করে সুশীলা বেঁধে দিয়ে বলে, স্বামী যাও, হৃদয়ের মধ্যে শুকনো ছিঁড়ে ধরে সুদামা নয়নের জলে কাঁদছেন, বলছে, কৃষ্ণ জন্মে জন্মে যুগে যুগে তুই যে রাজা ছেলে, যে বদনে তুই রাজভোগ সেবা করিস, সে বদনে শুকনো ছিঁড়ে বিরোধী করিস। এই ভাবতে ভাবতে মা চোখের জলে সুদামার পুটুলির চিড়ে ভিজে গেল। সেই চিড়ে নিয়ে গিয়ে যখন কৃষ্ণকে দিল, কৃষ্ণচন্দ্র বলছে, সুদামা তুই আমায় কত ভালোবাসিস তাই না, শুকনো চিড়ে সেবা করতে কষ্ট হবে বলে তুই আমার জন্য বাড়ি থেকে চিড়ে ভিজিয়ে এনেছিস। সুদামা বলছে, না রে কৃষ্ণ, আমি বাড়ি থেকে চিড়ে ভিজি আনি না, আমার এই শুকনো চিড়ে ভিজেছে কি করে জানিস? সারা পথ আমি ভেবেছি, আমি কেঁদেছি যে কৃষ্ণ দ্বারকার রাজা, সেই রাজার বদনে শুকনো চিড়ে দেব কি করে? আর কাঁদতে কাঁদতে চোখের জলে ছিঁড়ে ভিজে গেছে। সুদামার চোখের জলের এক মুষ্টি চিড়ে গোবিন্দ সেবা করে জন্ম জন্মান্তরে যে ভক্তের চরণে বিক্রয় হয়ে গেল। বাবা ভগবান সব সইতে পারে গো,